হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে এসেছো 2023 সালের যে ডিএসসিসি 1, তোমরা এখন সেকেন্ড সেমিস্টারে উঠেছো। তা এই তোমাদের যে পরীক্ষার প্রশ্নটি কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে, সেই প্রশ্নটির নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তা এখানে দেখো 2023 হিস্ট্রি অনার্স পেপার ডিএসসিসি 1, এখানে ফুল মার্কস 75। এখানে প্রথমে 5 নম্বরের যে প্রশ্নগুলো এসছে একবার দেখে নাও। 5 নম্বরের 3টি প্রশ্ন এখানে অ্যাটেন্ড করতে হয়েছে। এখানে তোমাদের কিন্তু 6টি প্রশ্ন দেওয়া আছে, 6টির ভিতর থেকে 3টি প্রশ্ন তোমাদের করতে হবে। উল্লেখ্য, আমি যে সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু সবটাই কমন এসছে, একটা প্রশ্ন সাজেশনের বাইরে আসেনি। প্রতিটি প্রশ্ন নিয়েও কিন্তু আমি ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলো তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তো একবার মিলিয়ে নাও সেই সাজেশন ধরে যে প্রশ্নগুলো কেমন এসছে। একে কয়ে এসছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। বিভিন্ন ধরনের যে জীবনীমূলক প্রশস্তিগুলো রয়েছে, যেমন এলাহাবাদ প্রশস্তি, হর্ষচরিত, এই টাইপের যেসব প্রশস্তি আছে তার গুরুত্বটা কী। পরে এসে দেখো 2 মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। যে ছোট পাথরের যে অস্ত্র বা যে স্মৃতিসৌধ অনেক সময় তৈরি হয়, এই মাইক্রোলিথ বলা হয় সেগুলোকে। এটার উপরে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও লেকচার ক্লাস করে দিয়েছিলাম। এরপরে দেখো মেহেরগড় সংস্কৃতি, মানে মেহেরগড় সভ্যতার উৎখননের যে গুরুত্ব সেটি নিয়ে এখানে লিখতে হবে। পরেরটি আছে হরপ্পার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। পরেরটি আছে ঋক বৈদিক সমাজের নারীর স্থান লেখো। এবং পরেরটি আছে আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু কমন এবং প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করেছিলাম। এরপরে দেখে নাও যে 20 নম্বরের প্রশ্ন। এখানে দেখো 20 নম্বরের 3টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হয়েছে, সেক্ষেত্রে এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, 2 দাগে এসছে। এবং সেই 6টি প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু আমি আমার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। একবার মিলিয়ে নাও। 2 এর ক, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মানে লেখ, শিলালিপি এবং মুদ্রা যেগুলো আছে, প্রত্নস্থাপত্য ভাস্কর্য, সেগুলি থেকে এটা লিখতে হবে। ক্ষয়ে এসে দেখো প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানুষের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা লেখো। মানে এক কথায় আদিম মানুষ কিভাবে, শিকারী মানুষ কিভাবে খাদ্য সংগ্রহকারী হয়ে উঠলো, সেই প্রশ্নটি। এটিও কিন্তু তোমাদের কমন, আগেরটিও কমন, এটিও কমন। গয়ে দেখো মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্পের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি আমি টিকা আকারে তোমাদেরকে দিয়েছিলাম। এরপরে দেখো ঘ, হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ। এই হরপ্পা সভ্যতা থেকে তোমাদের এই একটাই প্রশ্ন দিয়েছিলাম, যে 20 নম্বরের, সেটি কিন্তু এখানে দিয়েছে। এরপরে দেখো কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মনে করো? এর মানে হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার যে প্রেক্ষাপট, যে অর্থনৈতিক প্রেক্ষাপট, তার উপরেই কিন্তু এই প্রশ্নটি। এটিও কিন্তু তোমাদের কমন। এবং শেষ প্রশ্ন দেখো মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তো এই ছিল 2023 সালের সিসি 1-এর হিস্ট্রি অনার্সের যে প্রশ্ন, সেই প্রশ্নপত্র। আশা করি তোমরা এখান থেকে সব ভালো কমন পেয়েছো এবং ভালো পরীক্ষা দিয়েছো। তা এই এরকম তোমাদের যে সেকেন্ড সেমিস্টারেও যে তোমাদের যেসব পেপারগুলো রয়েছে, সেই সব পেপারের ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে আমি একের পর এক তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আসবো। আমি ইতিপূর্বে আমার চ্যানেলে তোমাদের সাজেশন, সিলেবাস এগুলো আপলোড করেছি, তোমরা সেগুলো পারলে অবশ্যই দেখে নিও। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।